ভাই, সরকারের সিদ্ধান্ত এখানে শুধু সরকারের সিদ্ধান্ত না। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আন্তর্জাতিকভাবে আমরা যতদূর বুঝতে পারতেছি, আমরা যতদূর তথ্য পাচ্ছি বা বুঝতে পারতেছি, আমাদের অবজারভেশন যেটা বলে সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবেই এটা ডিসিশন নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে। এটা বাংলাদেশের সরকার করছে এবং সরকারের উপরে চাপ তৈরি করলে সরকার ছেড়ে দিবে, ব্যাপারটা তা না। এখানে বুঝেন না, এখানে আমেরিকা, চীন, এখানে ভারত, এখানে রাশিয়া, এখানে সমস্ত বড় বড় বিশ্ব শক্তিগুলা এখানে ঢুকছে, তাদের প্রত্যেকের এজেন্ডা আছে। তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করতে যায় তারা দেখছে যে আপনাদের যিনি কমান্ডার, উনি এখানে একটা তাদের জন্য একটা সমস্যা। তো যখন তারা সমস্যা হিসেবে দেখছে, তারাই আসলে এটা কৌশল করে এটা করে ফেলছে। কাজেই এখানে আপনার এই প্রক্রিয়াতে এই আন্দোলন করে বা দাবি করে বা এরকম কোনো কিছু করে কিন্তু উনাকে ছাড়াইতে পারবেন না, এভাবে ছাড়াইতে পারবেন না। উনি ওনার মতো উনি আছে থাকুক, উনি ওনার মতো আছে থাকুক, ওনার ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন, পরিকল্পনা করেন, তাইলে হয়তো উনি সহি সালামতে উনি কোনো এক সময় মুক্ত হইতে পারেন। হ্যাঁ, আবার আল্লাহ চাইলে উনি শহীদ হবেন। সেটা নিয়ে আপনাদের টেনশনের চাইতে বরং আমি মনে করি আপনারা কিভাবে ঐক্যবদ্ধ হবেন, আপনারা কিভাবে একজন ইমামের পিছনে ঐক্যবদ্ধ হয়ে মানে একটা মোমেন জাতি তৈরি করে, হ্যাঁ, কিভাবে আমরা আল্লাহ রাসূল যেভাবে সাহাবীদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ মোমেন জাতি, দুর্ধর্ষ সংগ্রামী একটা মোমেন জাতি তৈরি করছিলেন, ওইরকম একটা মোমেন জাতি আমাদেরকে তৈরি করতে হবে এখন। এই মোমেন জাতি, সংগ্রামী জাতি, ঐক্যবদ্ধ জাতি, সাহসী জাতি, ওই জাতিটা তৈরি করার জন্য যেই আহ, আদর্শ দরকার, কথাটা বুঝতে হবে, যে আদর্শ দরকার, আদর্শ লাগবে কিন্তু এমনি এমনি হবে না। যে আদর্শ দরকার, আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের যে আদর্শ দরকার, ওই প্রকৃত ইসলামের আদর্শ আমরা হিজবুত তাওহীদ তুলে ধরতেছি। এবং এই আদর্শের উপরে ভিত্তি করে আমাদের ইমামের ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যেই কিন্তু আমরা বাংলাদেশের হাজার হাজার মোমেন মোমেনা, মুজাহিদ মুজাহিদা, আমরা কিন্তু ঐক্যবদ্ধ হইছি, আমরা একটা জাতি কিন্তু হইছি। এখন আপনারা রোহিঙ্গারা, আপনারাও সে জাতির মধ্যে অন্তর্ভুক্ত হবেন কিনা, এখানে কিন্তু ভাই আমি কিন্তু বাঙালি জাতির মধ্যে আপনাদেরকে বলতেছি না যে আপনারা রোহিঙ্গা জাতি, আমরা বাঙালি জাতি না। আমি কিন্তু জাতি বলতে বুঝাইতেছি মোমেন জাতি। কোরআনে আল্লাহ মোমেনের কথা বলছেন না, মোমেন হইতে হবে, মোমেনরা জান্নাতে যাবে। আমি সেই মোমেনের জাতির কথা বলতেছি। মোমেনদেরকে আল্লাহ সাহায্য করেন, মোমেনদেরকে আল্লাহ বিজয় দেন, মোমেনদেরকে আল্লাহ পৃথিবীতে খেলাফত দেন, মোমেনদেরকে ক্ষমা করেন, মোমেনদেরকে পরকালে জান্নাতে দিবেন। ওই যে মোমেন জাতি, যেটা আল্লাহ রাসূল যে মোমেন জাতি তৈরি করছিলেন, ওই প্রকৃত মোমেন জাতি আমরা হিজবুত তাওহীদ, কিন্তু আমরা সেটা তৈরি করার জন্য আমরা সংগ্রাম করতেছি। যে জাতির সামনে কেউ দাঁড়াইতে পারবে না, এই মোমেন জাতির সামনে কেউ দাঁড়াইতে পারবে না, ইসলামের কোনো শত্রু কেউ দাঁড়াইতে পারবে না। মুসলিমদের মুক্তি আনার জন্য এই রকম একটা মোমেন জাতি লাগবে। এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শোডাউন করে আমরা একটা মানে একটা চাপ তৈরি করব সরকারের প্রতি, এগুলা দিয়ে কোনো কাজ হবে না ভাই। আপনারা 13 লক্ষ রোহিঙ্গা, আপনারা নিজেরাই তো বিরাট একটা সংখ্যা। 13 লক্ষ রোহিঙ্গা, কোনো লাভ হয়েছে সংখ্যা দিয়ে? কোনো লাভ হয়েছে? এখানে কত বড় কত সংখ্যা এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি আমাদেরকে মোমেন জাতি হইতে হবে। মোমেন জাতি, দুর্ধর্ষ সংগ্রামী, ঐক্যবদ্ধ, একজন ইমামের নির্দেশে পরিচালিত, একটা চেইন অফ কমান্ডে পরিচালিত একটা জাতি লাগবে। ওই জাতিটাই আমরা হিজবুত তাওহীদ তৈরি করার চেষ্টা করতেছি। ইতোমধ্যেই আমরা হিজবুত তাওহীদ কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে হাজার হাজার, আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগ্রামে নামছি। এখন আপনারা রোহিঙ্গারা, আপনাদের যত রোহিঙ্গা আছেন, রোহিঙ্গা সংগঠন আছেন, আপনাদের রোহিঙ্গা লিডার আছেন, রোহিঙ্গা কর্মী আছেন, রোহিঙ্গা সদস্য আছেন, আপনারা এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে যত বিভেদ বিভাজন আছে এগুলা সব ভুলে আপনাদের নেতাদের সাথে পরামর্শ করেন, করে আপনারা হিজবুত তাওহীদে যোগ দেন। যোগ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে একটা মোমেন জাতি হই। এটা হইতে পারেন কিনা সেটা দেখেন।
আর আপনাদের যিনি লিডার, যিনি ওই যে যিনি গ্রেপ্তার হয়েছেন, উনাকে নিয়ে এত চিন্তা করেন না। উনি, আল্লাহ যদি চান, আমরা যদি সেই মোমেন জাতি হইতে পারি, দেখবেন উনাকে আল্লাহ কিন্তু সহি সালামতে আল্লাহ সেটা বের করে আনার জন্য সেই পথ আল্লাহ করে দিবেন। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা বাঙালি রোহিঙ্গা আলাদা না থেকে আমরা যদি হিজবুত তাওহীদে ঐক্যবদ্ধ হই, ইনশাল্লাহ আমরা একটা বিরাট শক্তিশালী একটা পাওয়ারে পরিণত হবো। আমরা আমরা নিজেরাই শক্তি হব। আমাদেরকে কোনো শক্তির কাছে, কোনো পাওয়ারের কাছে আমাদেরকে ওই ভিক্ষা করতে হবে না, তাদের কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে না। আমরা নিজেরাই একটা পাওয়ার হব, তখন আমরা নিজেরাই অনেক কিছু করতে পারবো। তো ইনশাল্লাহ সেটা তখন সমাধান হবে। এখন আপনারা এখনকার ডিসিশন নেন যে হিজবুত তাহওয়ীদের বক্তব্য আপনারা শোনেন, শুনে আপনারা সিদ্ধান্ত নেন যে প্রকৃত ইসলামের এই দাওয়াত আপনারা গ্রহণ করে মোমেন হবেন কিনা, ঐক্যবদ্ধ হবেন কিনা, সে সিদ্ধান্ত আপনারা নেন। হিজবুত তাহওয়ীদের যোগ দিতে হবে, একদম পরিষ্কার কথা। হিজবুত তাহওয়ীদের যোগ দিবেন, আপনাদের সামনে আপনারা মুক্তি পাবেন। হিজবুত তাওহীদকে আপনারা যোগ দিবেন না, হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদের মতো করে আগায় যাবে ইনশাল্লাহ, এবং সেটা মুসলিমদের মুক্তি আনবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। কিন্তু আপনারা, আপনাদের পরিণতি কি হবে এটা কিন্তু ভাই বলা যাচ্ছে না। আপনারা যদি মোমেন হইতে পারেন, আল্লাহর সাহায্য আপনাদের সাথে থাকবে এবং আপনাদের বিজয় আসবে। সেই রাস্তা, সেই সুযোগ আপনাদের সামনে আছে। এক লিডার, আপনারা বলতেছেন যে লিডার লিডার আপনাদের একজন লিডার হচ্ছে যে গ্রেপ্তার হয়েছেন। আমাদের মোমেনদের হাজার হাজার মোমেনার লিডার, আমাদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম, তিনি তো ফিল্ডে আছেন, তিনি তো বক্তব্য দিচ্ছেন, তিনি তো সংগঠিত করতেছেন, তিনি তো আমাদেরকে ঐক্যবদ্ধ হবার ডাক দিচ্ছেন। তার কথা শোনেন, তার কথা শুনেন, তাইলে তো হয়। আসেন ঐক্যবদ্ধ হন, এই বিষয়ে সিদ্ধান্ত নেন।